আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আপনারা নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ বা পিসি থেকে খুব সহজেই কিভাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনসের ফর্মটা ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করার আগে আপনারা দুটো জিনিস অবশ্যই গুছিয়ে রাখবেন। আপনার যেই ডকুমেন্টস সেটাকে স্ক্যান করবেন সুন্দরভাবে। স্ক্যান করার পরে বিভিন্ন টুলসের ওয়েবসাইট আছে যেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, সেটা আমি বলবো। তারপরে আর একটা বিষয় যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই বিরাট বড় একটা ভুল হয়তো করে ফেলেছেন ইতিমধ্যে। এখানে আপনারা ফাইনাল সাবমিট করার সময় দুটো ক্লিক করে ফেলেছেন। তো এটা নিয়েও আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। তার জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন এবং আপনাদের যারা ভুল করেছেন তাদের সংশোধন এর সুযোগ থাকছে কিনা সেটাও আমি আপনাদেরকে বলবো। এবং আপনারা যারা WBCS এর সিরিয়াস ক্যান্ডিডেটস তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা চাইলে আমাদের চ্যানেলের টপার স্টক সেকশনসটা দেখতে পারেন। প্লে লিস্ট তৈরি করা হয়ে গেছে, সেই প্লে লিস্টে গিয়ে বিভিন্ন টপার্স 2020 যেই রেজাল্ট প্রকাশিত হয়েছে WBCS গ্রুপ এ গ্রুপ বি এর টপারদের আমরা ইন্টারভিউ নিয়েছি, তাদের স্ট্র্যাটেজি, তাদের বুক লিস্ট এবং আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে আমরা কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করেছি এবং সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের উপকার হবে এটুকু বলতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো দেখুন, এখানে WBCS এর আবেদন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো এটার অফিসিয়াল ওয়েবসাইট WBPSC.gov.in। তো এখানে আসার পরে সবার প্রথমে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনস করতে হবে। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশনস এখানে করার জন্য আপনারা সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, পরে কাজে লাগবে। পাসওয়ার্ড, আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ইমেল আইডিটা দিতে হবে, নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, সেক্স দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে রেজিস্টার করতে হবে। যখনই আপনি রেজিস্টারের উপরে ক্লিক করবেন সমস্ত কিছু দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার কাছ থেকে ওটিপি চাওয়া হবে। ওটিপিটা কোথায় যাবে? আপনার মোবাইলে চলে যাবে ওটিপিটা। তো আপনারা যখন মোবাইলটাকে ওপেন করবেন দেখবেন একটা SMS এসেছে পিএসসির তরফ থেকে, যেখানে কিন্তু আপনার এরকম একটা মেসেজ এসেছে যেখানে আপনার ডিআর XYZ ইয়োর ওটিপি ইজ 4 ডিজিটের একটা ওটিপি এগেনস্ট ইয়োর PSC WB এনরোলমেন্ট আইডি। এই এনরোলমেন্ট আইডিটা অবশ্যই নোট করে রাখবেন, নাহলে আবার সেই ফরগেট করতে হবে, সেটা আর এক ঝামেলা। তো তার থেকে আপনারা নোট করে রাখবেন একটা খাতাতে এবং তারপরে এই যে ওটিপিটা, সেই ওটিপিটা আপনারা এখানে যখনই বসাবেন তখন আপনার দেখাবে যে সাকসেস, ইয়োর ওটিপি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন উইথ ইয়োর এনরোলমেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো এটা আপনার হয়ে গেল রেজিস্ট্রেশনসের পার্টটা। এবারে আপনারা কি করবেন, একদম পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, আবার হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পরে দেখুন লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড। তো এখান থেকে আপনারা আপনার এনরোলমেন্ট নাম্বারটা বসাবেন, পাসওয়ার্ডটা বসাবেন। এনরোলমেন্ট নাম্বারটা কোথায় গেছে আপনার SMS-টা চেক করবেন, সেই ওটিপি যখন গেছিলো তখনই কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা আছে, সেটাই এখানে দিয়ে দেবেন। এরপরে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন, তো সেটা দেবেন এবং ক্যাপচাটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে অনেকে ভুল করে ফেলেন, তো এটা একটা খেয়াল করে আপনারা এখানে দিয়ে দেবেন। যদি ভুল হয় আবার এখান থেকে রিফ্রেশ করে আবার নতুনভাবে টাইপ করবেন। এবং এনরোলমেন্ট নাম্বার যেটা, সেটা যদি ভুলে যান সেক্ষেত্রে ফরগট এনরোলমেন্ট নাম্বার, বা পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডের অপশান আছে, সেটা নিয়ে চিন্তা নেই। তবে বারবার এইসব না করার থেকে একবার খাতায় লিখে রাখলেই সবথেকে ভালো হয়। তারপরে আপনারা কি করবেন, সাইন ইন। তো সাইন ইন যখনই করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে যেখানে বলা হচ্ছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন সাবমিশন, যেখানে আপনার তিনটে পার্ট আছে। একটা হচ্ছে প্রোফাইল ডিটেলস, একটা হচ্ছে আপনার ফটো আপলোড করতে হবে, একটা সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে যদি আপনারা দেখেন তো আপনারা প্রোফাইল ডিটেলসে আপনারা বেসিক যে ইনফরমেশনসগুলো চাওয়া হচ্ছে সেগুলো পূরণ করে দেবেন। তারপরে আপনাদের কাছে ডকুমেন্টস চাওয়া হবে। তো এখানে একটা জিনিস বোঝার আছে, তো ভালো করে দেখুন। এখানে যেটা বলা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাকে একটা ফটো স্ক্যান করে বা মোবাইল থেকে এখন সুন্দর ক্যামেরাতে তুললেও অনেকে সেটা করে, যেমন আমি নিজেও করি, মোবাইলে সুন্দরভাবে তুলে সেটাকে ক্রপ করে নিই, তারপরে সেটাকে আমরা 100 KB নিচে করে নিই। তো 100 KBটার নিচে কীভাবে করবেন, গুগলে যা সার্চ করবেন যে ইমেজ সাইজ রিডিউসার, বা অনেক অ্যাপ আছে সেখান থেকেও আপনারা করতে পারেন। সবথেকে ভালো হয় গুগলে আপনারা লিখবেন ইমেজ সাইজ রিডিউসার, সেখানে আপনারা ছবিটা আপলোড করবেন 100 KBর নিচে 90 বা 95 এরকম একটা মানে সাইজ দিয়ে আপনারা জাস্ট এক্সপোর্ট করবেন এবং সেখান থেকে ছবিটা ডাউনলোড করে আবার এখানে আপলোড করে দেবেন। এই প্রসিডিওরগুলো একটু আপনারা সকলেই জানেন যারা একটু টেক স্যাভি আছেন, তো এটা নিয়ে আর কিছু বলছি না। সিগনেচারটাও সেমভাবে আপলোড করবেন 10 KB থেকে 20 KBর মধ্যে, আর হচ্ছে আপনার ইমেজটা হচ্ছে 100 KBর নিচে থাকবে। তো দুটো আপলোড করার পরে
আপনারা কিন্তু দেখবেন যে আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড। এবারে আপনারা কি করবেন, গো টু ড্যাশবোর্ড। তো গো টু ড্যাশবোর্ডের উপরে যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে এরকম অ্যাপ্লিকেশনস ফর্মের প্রথম পার্টটা খুলে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা এখানে পরেও যদি লগ ইন করেন তাহলে দেখবেন এই পেজটাতেই খুলছে। তো তখন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশনস 2023। আর একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেটা আপনারা করবেন না, এখানে দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। WBCS এর যেটা সেটা হচ্ছে 01/2023, তো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন যে সিলেক্ট পোস্ট, তো এখান থেকে আপনাদের একটাই সিলেক্ট থাকবে পোস্ট করার জন্য, যেখানে আপনার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, তারপরে আপনারা করবেন প্রসিড। তো এখানে প্রসিড করার পরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এলিজিবিলিটি চেক, অর্থাৎ আপনি যা যা ইনফরমেশনস দিয়েছেন সেগুলোর সাথে পিএসসির যেই নতুন বিজ্ঞপ্তি বা WBCS এর কোয়ালিফিকেশনস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা মিলছে কিনা, বয়সের সঙ্গে অনেকের না মিলতে পারে, আপনার এডুকেশনস কোয়ালিফিকেশনসের সঙ্গে না মিলতে পারে, সেই বিষয়গুলো মিলছে কিনা সেটা আপনার এখান থেকে চেক করবে। তো ওখানে বলা হচ্ছে এলিজিবিলিটি, ইয়োর ডেট অফ বার্থ চেক করা হয়েছে এবং ক্যাটাগরিটা চেক করা হয়েছে। তো এখানে করার পরে আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাবভ এলিজিবিলিটি কন্ডিশনস, তো এখানে সমস্ত কিছু আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং অবশ্যই পড়া উচিত। তারপর আপনারা কী করবেন, কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ যখনই করবেন আপনার সামনে আবার একটা পেজ খুলে যাবে যেখানে আপনার কোয়ালিফিকেশানস দিতে হবে। তো সেখান থেকে আপনারা কোয়ালিফিকেশানসগুলো দিয়ে দেবেন। এরপরে আপনার কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস দিতে হবে, অ্যাকাডেমিক ডিটেলস। তারপরে আপনার আদার্স ডিটেলস দিতে হবে। তো যেখান থেকে আপনারা এখান থেকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো এই গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি এর ক্ষেত্রে ব্যাপারগুলো তো আপনারা জানেন যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে অপশনাল নিতে হয়। তো গ্রুপ এ আর বি সিলেক্ট করলে আপনার এখানে অপশনালের ফর্মটা খুলে যাবে। এখান থেকে আপনারা অপশনালটা চুজ করে নিতে পারবেন, অ্যানথ্রোপোলজি নাকি সাইকোলজি নাকি হিস্ট্রি নাকি আদার্স কোনো সাবজেক্ট, তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবং যেহেতু বি সিলেক্ট করছেন সেক্ষেত্রে আপনার কিন্তু হাইটটা চাওয়া হবে, তো হাইটটাও আপনাকে এখানে দিতে হবে। তারপরে আপনার যখন পরীক্ষাটা হবে তখন কিন্তু আপনাকে একটা ফটো আইডেন্টিটি প্রুফ বা আইডি প্রুফ হিসেবে দেখাতে হবে। তো সেইটা আপনি কি দেখাবেন, প্যান কার্ড নাকি আধার কার্ড নাকি আপনার ভোটার কার্ড? তো যদি আপনি প্যান কার্ড দেখান সেক্ষেত্রে ইস্যুইং অথরিটি হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আধার কার্ডের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টস, এইরকমভাবে বিভিন্ন আছে যেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেটা আপনারা দেখে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এই জায়গাটাই সব থেকে বড় ভুল আপনারা হয়তো করে ফেলবেন, কারণ আমি নিজেও কিন্তু এখানে করে ফেলছিলাম। আমি ভালো করে খেয়াল করার পরেই কিন্তু এটা বুঝতে পেরেছি। তো এখানে দেখুন, আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অফ ডিপার্টমেন্টস ইন রাইটিং দ্যাট আই এম অ্যাপ্লাইং ফর দিস এক্সামিনেশনস। তো আপনারা অনেকেই আছেন বেকার, কোনো চাকরি করেন না, কোথাও আপনারা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক আপনারা চাকরি করেন না। তো সেক্ষেত্রে আপনাদের এখানে যদি ক্লিক করে দেন আপনারা দেখবেন অনেক চাকরির ক্ষেত্রে বা অনেক ফর্মের ক্ষেত্রে লাস্টে দুটো টিক করেই আপনাদের সাবমিট করতে হয়। ঠিক সেই রকমভাবেই আমাদের সহজাত প্রক্রিয়ার মাধ্যমে আর কি আমরা এখান থেকে সহজভাবেই করে দিতাম, না পড়ে অনেকেই পড়ে না। তো এই জিনিসটা কিন্তু ভুল করবেন না, কারণ এখানে ভালো করে দেখুন আপনার এখানে বলা আছে যারা সার্ভিস করছেন গভর্নমেন্ট বা লোকাল বা স্ট্যাটুটরি বডিতে, তো তাদের জন্য এই মানে বক্সটা, তো এটাকে আপনারা ফাঁকা রেখে দেবেন। তারপরে যে আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশনস প্রোভাইডেড হেয়ার আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ। তো আপনারা যে ইনফরমেশনসগুলো দিয়েছেন সেগুলো তো সঠিক, তো সেক্ষেত্রে আপনারা সেটাতে মানে রাইট করে দিতে পারেন বা ক্লিক করে দিতে পারেন। করার পরে আপনারা দেখবেন আপনার সিগনেচারটা নিচে আসে এবং তার উপরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনস, তো এখানে আপনারা সাবমিট দ্য অ্যাপ্লিকেশনসের উপরে ক্লিক করবেন। তো সাবমিট দ্য অ্যাপ্লিকেশনস করার পরে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেন্টস নেম, এনরোলমেন্ট আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনার আসছে এবং তারপরে অ্যাপ্লিকেশনস আইডিটাও আসছে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নেমটাও আসছে, এখান থেকে আপনার পোস্ট নেমটাও আসছে এবং তারপরে দুটো অপশান আছে, অফলাইন আর অনলাইনে পেমেন্ট। আমি বলবো অফলাইনের ঝামেলায় যাওয়ার দরকার নেই, আজকের দিনেও কেউ অফলাইনে করে কিনা আমার জানা নেই, তবে আপনারা কিন্তু অনলাইনে করবেন। এইবারে আর একটা প্রবলেমের দেখা দিচ্ছে যে অনলাইনে পেমেন্ট করার পরে কিন্তু অনেকে এই সমস্যাটাই পড়ছে যে ইওর সেশনস হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ, এবং বারংবার পেমেন্ট করার পরেও পেমেন্টটা নিচ্ছে না এবং যার ফলে কিন্তু এরকম আর কি দেখাচ্ছে যে পেমেন্ট হয়নি, যেরকম নট অ্যাপ্লাইড দেখাচ্ছে। অনেকেই চিন্তিত এই বিষয়টা নিয়ে, আমি তাদেরকে বলবো চিন্তা করার কোনো ট্রিক্স মানে চিন্তা করার কোনো বিষয় নেই, আমাদের কাছে কিন্তু ট্রিক্স আছে, আমরা আপনাদের জন্য সমস্ত রকম প্রবলেমের সলিউশনস কিন্তু এই চ্যানেলে আনার চেষ্টা করি। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন 9:45 আমি ফর্মটা ফিল আপ করেছিলাম, ভালো করে দেখুন এখানে 28শে ফেব্রুয়ারি 9:45 ফর্মটা ফিল আপ করেছিলাম, তখন নট অ্যাপ্লাইড দেখাচ্ছিল, যতবার পেমেন্ট করতে চাইছিলাম হচ্ছিল না। তারপর আমি কি করলাম, মানে ভিডিওটা যখন বানাচ্ছি তার কিছুক্ষণ আগেই আমি পেমেন্টটা করার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন 3:58, 4টের সময়, ভোর 4টের সময় আমি ভিডিও বানাচ্ছি। তো এটা কিন্তু আপনারা
হয়তো বুঝতে পারছেন যে আপনাদের ভিডিও বানানোর পিছনে কতটা খাটতে হয় আপনাদের জন্য। তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে আমাদেরকে মোটিভেশনস দেবেন, কারণ ভিডিওগুলোতে লাইক করলে আমরা মোটিভেশনস পাই যে ছাত্রছাত্রীদের ভালো লাগছে ভিডিওটা। তো এই জন্যই আর কি। তো এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাবে, পেমেন্ট আইডি দেখাবে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন সমস্ত পেমেন্টটা যখন সাকসেসফুলভাবে হয়ে যাবে তখন কিন্তু এখানে পেমেন্ট পেইড, স্ট্যাটাস অ্যাপ্লাইডস, এবং এখান থেকে আপনারা ফর্ম প্রিভিউটা ভিউ করে দেখে নিতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে পুরো প্রসিডিওরটা দেখাতে পারলাম যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি আপনাদেরকে তিনটে জিনিস বলবো, যে অ্যাপ্লাই করার আগে ডকুমেন্টসটাকে আপনারা রিসাইজ করে রাখুন, ফটোকে 100 কেবির নিচে, সিগনেচারকে 10 থেকে 20 কেবির মধ্যে আপনারা রিসাইজ করে রাখবেন। এটা হচ্ছে প্রথম বিষয়। আরেকটা হচ্ছে পেমেন্টের সময় যে প্রবলেমটা পড়ছেন সেটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যখন পেমেন্ট করবেন, যদি হয় ভালো, না হলে 24 ঘন্টা পরে গিয়ে আবার দেখবেন পেমেন্টটা কেটেছে কিনা। যদি না কাটে, যদি না এখানে আপনার শো হয় যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে বা নট অ্যাপ্লাইড এখনও দেখায় 24 ঘন্টা পরে, সেক্ষেত্রে আপনারা তখন পেমেন্টটা করার চেষ্টা করবেন এবং রাত্রের দিকে চেষ্টা করুন, কোনো অসুবিধা হবে না। কারণ পিএসসিতে বড় চাকরি বলতে WBCSC, তো সেখানে অনেক ছাত্রছাত্রীরা যখন একসঙ্গে পেমেন্ট করার চেষ্টা করছে, এই প্রবলেমটা প্রতি বছরই হয়। তো 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার সলভ হয়ে যায়, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর একটা বিষয় আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো, যে এই পয়েন্টটা, যে আপনারা যখন ফাইনাল সাবমিট করবেন ফর্ম প্রিভিউয়ের জায়গাটাতে আপনারা দেখবেন দুটো মানে ব্যাক টু মাই অ্যাপ্লিকেশনস এবং আপনার যেটা মানে ডিক্লারেশনস দিতে হয়, তো ডিক্লারেশনসে দুটো আপনার চেক মার্কস আছে। তো দুটোর মধ্যে ভালোভাবে পড়বেন। একটাতে বলা হচ্ছে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করুন। তো আপনি তো কোথাও চাকরি করছেন না, যারা চাকরি করছে তারা তো এখানে দেবেন, বাট অধিকাংশ ছাত্রছাত্রীরা কোনো চাকরি করে না, তো সেক্ষেত্রে তাদের এখানে দিতে হবে না। এবং এটা আমিও দিতে যাচ্ছিলাম, কারণ অনেক মানে ফর্মের ক্ষেত্রেই কিন্তু দুটো হয়, তো সেক্ষেত্রে আমরা আর বেশি না পড়েই দুটো করে জাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশনস করে দিই। তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না, আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম। তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। এবং আপনারা যারা এখনও টপার্সের ভিডিওগুলো দেখেননি, অনেক টপার্সের ভিডিও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, ইন্টারভিউ নিয়েছি আপনাদের জন্য, এবং আরও টপারদের সাথে কথা হয়েছে, তো তারাও কিন্তু আসতে চাইছে। তো আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিওগুলো আনার। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে মোটিভেশন দেবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যারা WBCS এর ফর্ম ফিল আপ করতে চাইছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।